আসসালামু আলাইকুম। আমি ফারহানা সবসময়ের মতো সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। রেসিপিটি চাইলে অনায়াসে অল্প কিছু উপকরণ ব্যবহার করে বানিয়ে নিতে পারেন এবং ইফতারিতে যদি আপনি এটি পরিবেশন করেন তাহলে দেখা যায় পরিবারের ছোট বড় সবাই বারবার আপনার কাছে এই রেসিপিটি ট্রাই করতে চাইবে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি নিয়েছি একটি ট্যাঙ্ক। আপনি যে কোনো ব্র্যান্ডের ট্যাঙ্ক ব্যবহার করতে পারেন। তারপর একটি পাত্রে 500 ml পানির ভেতরে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ট্যাঙ্ক দিয়ে দিলাম এবং 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিলাম। দিয়ে মিশিয়ে ভালো করে নিতে হবে। সবগুলো উপকরণ ভালো করে হাতের সাহায্যে কয়েক মিনিট নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি মেশানো হয়ে গেলে তারপরে চুলার জালটি ধরিয়ে দেব এবং কয়েক মিনিট জাল করে নেব। এই অবস্থায় অনবরত নেড়ে নিতে হবে, তা না হলে মিশ্রণটি দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। অনবরত নাড়তে নাড়তে যখন আপনি দেখবেন মিশ্রণটি ঘন হয়ে এসেছে তখন চুলার জালটি বন্ধ করে দিয়ে মিশ্রণটিকে একটি পাত্রে ঢেলে নেবেন এবং রেখে দিবেন কয়েক ঘন্টার জন্য। আমি এখানে 1 ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর দেখুন আমার জেলিগুলো সেট হয়ে গেছে। এখন একটি নাইফের সাহায্যে আমি জেলিগুলোকে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জেলিটিকে কেটে নেবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখবেন এবং কমেন্টসের মাধ্যমে আমাদের সাথে জানাবেন যে আপনার রেসিপিটি কেমন লেগেছে। এখন একটি পাত্রে আমি নিয়ে নিলাম 500 ml লিকুইড দুধ, তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে সম্পূর্ণ মিশ্রণটিকে চুলায় বসানোর আগে ভালো করে নেড়েচেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। তা না হলে পরবর্তীতে চুলায় দিলে আগার আগার পাউডারের কারণে এটি দলা পাকিয়ে যেতে পারে। মিশ্রণটি মেশানো হয়ে গেলে তারপর চুলার ভিতর বসিয়ে দেব এবং প্রায় 5 থেকে 10 মিনিটের মতন জাল করে নিতে হবে যখন পর্যন্ত মিশ্রণটি ভালো করে শুকিয়ে না আসে। যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদের জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লাগলো। মিশ্রণটি হয়ে গেলে এখন আমরা একটি পাত্রে দুধের এই মিশ্রণটিকে ঢেলে নেব। তারপর আগে থাকতে সেট করে রাখা সেই জ্যালোগুলো দুধের এই মিশ্রণের মধ্যে একে একে ঢেলে নেব। তারপর কয়েক ঘন্টা রেখে দিব নর্মাল ফ্রিজে। দেখুন আমি এখানে 3 ঘন্টা রেখে দিয়েছিলাম। 3 ঘন্টায় আমার পুডিংটি রেডি হয়ে গেছে। এখন একটি নাইফের সাহায্যে আগে পুডিংটাকে আলগা করে নেব। তারপর একটি পাত্রে উপর করে সম্পূর্ণ পুডিংটি ঢেলে নেব। দেখুন সুন্দর করে সেট হয়ে গেছে। এখন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পুডিংটিকে কেটে নেবেন। যারা এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং রেসিপিটি উপভোগ করেছেন, আশা করছি বাসায় এরকম একটি মিল্ক জেলো পুডিং বানিয়ে সবাইকে ইফতারিতে উপহার দেবেন আর সবাই আপনার প্রশংসা করবে। যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এভাবে আমাদের পাশে থাকবেন সব সময়। ধন্যবাদ সবাইকে।